নবরাত্রি স্পেশাল ফুটন্ত দুধের মধ্যে গুড় ঢেলে দেখুন। এমন সুন্দর রেসিপি তৈরি করা যায় বন্ধুরা, দেখা মাত্রই আপনারা না বানিয়ে থাকতেই পারবেন না। মার্কেট থেকে অনেক বেশি দাম দিয়ে না কিনে সপ্তমী বা অষ্টমীর জন্য আপনারা কিন্তু ঘরেই তৈরি করে নিতে পারবেন। নমস্কার বন্ধুরা, মিঠুস ওভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। রেসিপি তৈরি করার জন্য এখানে 1 কাপ গরুর দুধ নিয়েছি। আপনারা চাইলে বাটি বা কাপ সেট করে নিতে পারেন। এখন আমরা চলে যাব গ্যাসের কাছে। গ্যাসের উপরে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, বা কড়াইতেও তৈরি করতে পারেন। এর মধ্যে এখন দুধটা ঢেলে দেব। এখানে আমি গরুর দুধ ইউজ করেছি। আপনারা চাইলে যে কোনো মিল্ক পাউডার জলের মধ্যে গুলে নিয়ে তৈরি করতে পারেন। এরপর দুধের মধ্যে জাল ওঠা পর্যন্ত ওয়েট করতে হবে। এখানে দেখুন দুধের মধ্যে জাল উঠে গেছে। এখন একবার ভালোভাবে নাড়িয়ে দিতে হবে। দুধ কিন্তু বেশিক্ষণ জাল দিয়ে গাঢ় করার কোনোই দরকার পড়বে না। এর মধ্যে এখন আমরা দিয়ে দেব গুড়। এখানে আমি পাটালি গুড় নিয়েছি হাফ কাপ পরিমাণে, তবে 200 গ্রাম মতো গুড় আছে। গুড়গুলো দুধের মধ্যে দিয়ে দেব। আর গুড় দিয়ে তৈরি করলে তবেই কিন্তু রেসিপিটা দুর্দান্ত হবে। পাটালি গুড় না পেলে এমনি গুড় দিয়েও আপনারা তৈরি করতে পারেন। এখন একবার নাড়িয়ে দিতে হবে, আর গুড়টা গলা পর্যন্ত কিন্তু আমরা ওয়েট করব। বন্ধুরা, আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন, সবার সাথে শেয়ার করবেন, একটা লাইক করতে ভুলবেন না কিন্তু। গুড়টা দেওয়ার পরে আপনারা দেখে বুঝতেই পারবেন দুধটা কিন্তু কেটে যাবে, তবে ভয় পাবার কোনোই দরকার নেই। দুধটা এরকম কেটে গেলে তবেই কিন্তু আমাদের রেসিপিটা আরও বেশি ভালো হবে। দুধটা এরকম কেটে গেলে তবেই কিন্তু মিষ্টির টেক্সচারটা অন্যরকম হবে। এখানে দেখুন তারপর খুব ভালোভাবে আমরা ফুটিয়ে নেব। এর মধ্যে এখন দিয়ে দেব এলাচের দানা। 4টে এলাচের দানা বের করে ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এরপর ভালোভাবে মিশিয়ে দিতে হবে। এলাচের দানাটা দিলে সেন্টটা খুব সুন্দর হবে। পাটালি গুড়টা অনেক দিন ঘরে রাখা ছিল, তার জন্য আমি এলাচের গুঁড়ো দিলাম। এরপর খুব ভালোভাবে মিশিয়ে নেবার পর এর মধ্যে নারকেলের গুঁড়ো অ্যাড করব। এখানে আমি 1 কাপ পরিমাণে নিয়েছি। যেহেতু 1 কাপ দুধ দিয়েছি তাই কিন্তু 1 কাপ নারকেলের গুঁড়ো নিয়েছি। আপনারা চাইলে কাঁচা নারকেল দিয়েও তৈরি করতে পারেন। এরপর ভালোভাবে মিশিয়ে দেব, আর গ্যাসের ফ্লেমটাকে লো আঁচে রাখতে হবে। দুর্গাপুজোও এসে গেছে, আজকে দ্বিতীয়া, তার জন্য এই রেসিপিটা তৈরি করে দেখাচ্ছি। আপনারা সপ্তমী বা অষ্টমীর জন্যও কিন্তু তৈরি করে নিতে পারবেন। গ্যাসের ফ্লেম বাড়াবেন না, তাহলে একদম টেনে যাবে খুব তাড়াতাড়ি। তাই গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রেখেই নাড়াচাড়া করতে হবে, তাহলে নারকেলটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে। গুড় দেওয়ার জন্য কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আর যদি গুড় না থাকে তাতেও কিন্তু আপনারা চিনি দিয়ে তৈরি করতে পারেন। দুধটা অনেকটাই কিন্তু টেনে নিয়েছে। এখন একইভাবে নাড়াতে হবে। তারপর আমরা নিয়ে নেব গরম জল। এখানে আমি হাফ কাপ গরম জল নিয়েছি। এর মধ্যে এখন মিল্ক পাউডার দিয়ে দেব। 3 চামচ পরিমাণে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু মিল্ক পাউডারটা ডাইরেক্ট দিতে পারেন, তবে ডাইরেক্ট দিলে একটু দলা পাকিয়ে যেতে পারে, গরম থাকবে সেই কারণে। তো আপনারা এইভাবে গরম জলের মধ্যে মিল্ক পাউডার দিয়ে গুলে নেবেন। এখানে দেখুন একটু গাঢ় করে গুলে নিয়েছি। এটা দিলে কিন্তু টেস্টটা আরও বেশি বেড়ে যাবে। যেহেতু আমি লিকুইড দুধ দিয়ে তৈরি করছি তার জন্য মিল্ক পাউডার এইভাবে গুলে নিলাম। আর দেখুন কতটা গাঢ় করে গুলেছি। এতটা ভালো লাগে বন্ধুরা, মার্কেট থেকে অনেক বেশি দাম দিয়ে না কিনে ঘরেই তৈরি করুন ফ্রেশভাবে, আর ঠাকুরের সামনে ভোগ লাগাতে পারবেন। এরপর নারকেলটাকে আমরা আরেকটু শুকিয়ে নেব। তার জন্য এই সময় গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিতে হবে। যখনই দেখবেন নারকেলটা একটু শুকিয়ে গেছে বা টেনে গেছে, তখন কিন্তু লিকুইড দুধটা দিয়ে দিতে হবে। নারকেলটাও কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে, এর মধ্যে এখন লিকুইড দুধ দিয়ে দেব। তারপর ভালোভাবে মিশিয়ে নিতে হবে, আর এতে করে টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে। নারকেলের নাড়ু আমরা প্রত্যেকেই তৈরি করেছি, তবে আজকের রেসিপিটা কিন্তু একেবারেই অন্যরকম।
এখানে দেখুন দুধটা দেওয়ার কারণে কিন্তু নারকেলটা একদম নরম হয়ে গেছে। এইভাবে আমরা আরও 5 মিনিট মতো রান্না করে নেব। আর নাড়ানো বন্ধ করা যাবে না, তাহলে নিচ থেকে লেগে যাবে বা বেশি লাল হয়ে যাবে। আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমিও বুঝতে পারবো আমার বন্ধুরা কোথা থেকে দেখছেন। আপনারা প্রত্যেকেই এত সুন্দর করে কমেন্ট করেন, আপনাদের কমেন্টগুলো পড়তে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। এইভাবেই আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সকলেই ভালো থাকবেন। নারকেলের মধ্যে যে দুধটা ছিল সেটা কিন্তু অনেকটাই টেনে গেছে, আর একটু শুকিয়ে নেব। দুধটা কেটে যাওয়ার জন্য যে ছানা মতো হয়েছে তার জন্য কিন্তু এতে টেস্টটাও খুব সুন্দর হবে, আর এর মধ্যে বেশ একটু দানা দানা ভাব হবে। আপনারা দেখে বুঝতেই পারছেন যে টেক্সচারটা কতটা সুন্দর হয়েছে। এখন একটু হাতে নিয়ে দেখিয়ে দেব যে একটু আঠা আঠা হয়ে গেছে, মানে দলা যাতে পাকায় বা নাড়ুর মতো হলেই হবে। তবে নাড়ুর পাকটা আরও বেশি ভালো দিতে হয়, এটা কিন্তু সেরকম নয়। আর এর মধ্যে কিন্তু কোনো রকম পাক দেওয়ার কোনোই দরকার নেই, এই রকম হলেই হবে। আর ফ্রাই প্যানের মধ্যেও আর লাগছে না। আর কিছুক্ষণ একটু নাড়াচাড়া করতে হবে, মানে আর একটু শুকিয়ে নিলেই একদম তৈরি। এখানে দেখুন পুরোটা কিন্তু এক জায়গায় হয়ে গেছে, ঠিক এই রকম তৈরি করতে হবে। এখন আমরা একটা থালার মধ্যে নামিয়ে নেব। থালার মধ্যে নামিয়ে নেবার পর ঠান্ডা করে নেবেন। এটা ঠান্ডা হলেও কিন্তু খুব সুন্দরভাবেই তৈরি করা যাবে, একদম যে গরম গরম তৈরি করতে হবে তা কিন্তু নয়। এখন আমরা 5 মিনিটের জন্য রেখে দেব, তারপর তৈরি করে নেব। 5 মিনিট হয়ে গেছে, হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে নিয়েছি। এরপর কিছুটা করে মিশ্রণটা নেব। হালকা একটু গরম আছে তাই ধরতে একটু অসুবিধে হচ্ছে, তবে তৈরি করা যাবে। এখানে দেখুন হাতের মধ্যে নিয়ে বেশ গোল করে নেব। হাতের তালু দিয়ে বা আঙুল দিয়ে একটু প্রেস করে চ্যাপটা করে নেব, অনেকটা পেড়ার মতো ডিজাইন আসবে। দেখুন ঠিক এইভাবেই তৈরি করতে হবে। আর এর টেস্টটা এতটাই ভালো হয় বন্ধুরা, তৈরি না করলে কিন্তু বুঝতেই পারবেন না। আর একবার বানিয়ে আপনারা অনেক দিন রেখে দিতে পারবেন। এখানে আমি আরও একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আর গরম গরম করার তো কোনো দরকারই পড়ে না, ঠান্ডা হবার পরেও খুব সুন্দরভাবে করা যায়। নাড়ু বানাতে গেলে যেমন গরম গরম করতে হয়, হাতে পুরো ছ্যাঁকা লাগে, এটা কিন্তু সেরকম নয়। ঠান্ডা হবার পরও খুব সুন্দরভাবে তৈরি করে নিতে পারবেন। এইভাবে আমি প্রত্যেকটা তৈরি করে নেব। আর দেখুন বন্ধুরা, মাত্র 1 কাপ নারকেলের গুঁড়ো দিয়ে কতগুলো তৈরি করেছি। এর ওপর থেকে এখন আমরা একটু পেস্তা দিয়ে গার্নিশ করে দেব, তাহলে দেখতে ভালো লাগবে। 5 থেকে 6টা পেস্তা কেটে নিয়েছি, ওপর থেকে দিয়ে দিচ্ছি। পেস্তা দিয়ে দেবার পর আমরা ফ্রিজে 10 মিনিটের জন্য রাখবো, খুব বেশিক্ষণ না। যেটুকু হালকা গরম আছে সেটুকু ঠান্ডা হয়ে যাবে। আর যদি আপনাদের হাতে টাইম থাকে তাহলে আর ফ্রিজে রাখতে হবে না, এমনি রেখে দেবেন, পুরো ঠান্ডা হয়ে যাবে আর একটু শক্ত হবে। তবে নাড়ুর মতো কিন্তু হবে না, সেটা আপনাদেরকে আবারও বলে দিলাম। নারকেলের এই মিষ্টিটা দেখে আপনারা বুঝতেই পারছেন যে সম্পূর্ণই আলাদা। অনেকের বাড়িতেই দুর্গাপূজা হয়, তো তারাও কিন্তু বানিয়ে নিতে পারবেন। আর দেরি না করে ঝটপট একবার ট্রাই করে দেখুন। আশা করছি আপনাদের কাছে ভীষণ ভীষণ ভালো লাগবে। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।